হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। এটিএফ নিয়ে এখানে বিভিন্ন নিউজ বেরিয়ে আসছে, অনেক ফেক নিউজ বেরিয়ে আসছে এবং এখানে অফিসিয়ালি বিটকয়েন ইটিএফ নিয়ে কি রায় দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করব। এবং এখানে দেখতে পারবেন কিছু এসইসি তরফ থেকে এখানে অ্যাপ্রুভাল হয়েছে বলে একটি মেসেজ টুইটারের মধ্যে আসে। তারপরে মার্কেট অনেক বেশি পাম্প করে, আমাদের 48,000-এর কাছাকাছি বিটকয়েন চলে গিয়েছিল। তারপরে এখানে গ্যারি গেনসলার বা ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা বলেছে যে গভর্নমেন্ট কোনো অ্যাপ্রুভাল এখনও পর্যন্ত এসইসি দেয় নাই। তো তার জন্য এই মুহূর্তে মার্কেট দেখতে পারবেন আবার ক্যালকুলেশন করে নিচের দিকে এখন এই মুহূর্তে 45,800 চলতেছে। তো এখানে একটা মজাক তৈরি হয়েছে বিটকয়েনের মধ্যে, দেখতে পারবেন। এখানে আবার গ্যারি গেনসলার কী বলতেছেন সম্পূর্ণ এই নিউজটার মধ্যে আমি বিস্তারিত আপনাদের পরে দেখিয়ে দেবো। তার জন্য আপনারা সম্পূর্ণ দেখবেন যে অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে এবং গ্যারি গেনসলারকে নিয়ে অনেকে এখন মজা করতেছেন। ওকে, তো মার্কেটটা অনেক ভলেটাইল কিন্তু। তো তার জন্য বলেছিলাম আমি কালকের ভিডিওতে যে মার্কেটের মধ্যে আমাদের ট্রেড না নিয়ে এখানে ওয়াচ করতে লাগবে। কারণ হচ্ছে এখানে কী নিউজ বেরিয়ে আসে, কারণ হচ্ছে বিটকয়েন ইটিএফ 10 তারিখ আজকের ডেটে অ্যাপ্রুভাল হওয়ার কথা রয়েছে। তো এখনও কিন্তু অফিসিয়ালিভাবে সম্পূর্ণ পারবক্তিভাবে এখানে কিন্তু কিছুই বলা হচ্ছে না। একবার বলা হচ্ছে হ্যাঁ এখানে অ্যাপ্রুভাল হয়েছে, একবার বলতেছে না এখানে হ্যাক করা হয়েছে। বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, এখানে কিন্তু ম্যানিপুলেশন অনেক বেশি চলতেছে। ওকে, তো এখানে দেখতে পারবেন নিউজটি আমরা বিস্তারিত যদি রিড করি বা দেখি তাহলে দেখতে পারবেন গ্যারি গেনসলারের রিপোর্ট করেছে এসইসি এক্স অ্যাকাউন্ট আপোষ করা হয়েছে, এখনও কোনো স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদন নেই। তো বিস্তারিত দেখুন, এসইসি এর এক্স অ্যাকাউন্টটি স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদিত হওয়ার 15 মিনিট পরে জ্যানসালারের পোস্টটি আসে, অর্থাৎ গ্ল্যান্সারের পোস্টটি আসে আর কি। প্রথম তারা এক্সের মধ্যে বলেছিল যে বিটকয়েন অনুমোদন হয়েছে, অর্থাৎ বিটকয়েন ইটিএফ সব অনুমোদন হয়েছে। তারপর 15 মিনিট পরে গ্যারি গেনসলার উনি বলেছেন, একটি পোস্ট আসে। কি পোস্টের মধ্যে উনি লিখেছেন দেখুন এখানে বিস্তারিত। ওকে, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ এসইসি নিশ্চিত করেছে যে এটি এখনও স্পট বিটকয়েন ইটিএফ ট্রেড পণ্যগুলোর তালিকা এবং ট্রেডিং অনুমোদন করেনি এবং পরবর্তী পোস্টটি এটির পরামর্শ দিয়েছে এটি মিথ্যা ছিল। ওকে, তো প্রথম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তরফ থেকে এসেছিল যে তারা বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিয়েছে সবকটি। ওকে, তারপর গ্যারি গেনসলার 15 মিনিট পরে বলেন যে এটি একটা মিথ্যা পোস্ট ছিল এবং এটি এখনও অ্যাপ্রুভাল দেয়নি। এই যে আরও দেখতে পারবেন 9 জানুয়ারি এসইসির অফিসিয়ালি এক্স অর্থাৎ সাবেক টুইটারে 9 তারিখে এসেছিল অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ স্পট বিটকয়েনকে অনুমোদন করেছে বলে দাবি করে। একটি টুইট পোস্ট করার পরে একাধিক সংবাদ আউটলিস্ট একটি ভুল গল্প প্রকাশ করে। বিটকয়েন গিয়েছিল 45,000 প্রথমবারের জন্য বিনিয়োগ বাণিজ্য তহবিল। প্রায় 15 মিনিট পরে এসইসি চেয়ারম্যান গ্যারি গেনসলার বলেন কমিশন স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেড পণ্যের তালিকা এবং ট্রেডিং অনুমোদন করেনি। কয়েনটেল গ্রুপ, ব্ল্যাক ওয়ার্ড এবং রাউটার্স সহ বিভিন্ন সংবাদ আউটলেট প্রাথমিকভাবে এসইসি থেকে গল্পটি রিপোর্ট করেছিল গেনসলারের বক্তব্য। ওকে, তো এখানে দেখুন এসইসি গভ টুইটার অ্যাকাউন্টটি আপোষ করা হয়েছে এবং এটি অনুমোদিত টুইট পোস্ট করা হয়েছে। এসইসি স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেড পণ্যের তালিকা এবং ট্রেডিং অনুমোদন করেনি। গ্যারি গেনসলার 9 জানুয়ারি 2024 অর্থাৎ গতকালকে আর কি। তো এগুলো এই মার্কেটের মধ্যে চলতেছে, দেখুন মিথ্যা ফালতু কথাগুলো। প্রাথমিক অনুমোদিত স্পট দাবি করেছে যে কমিশন বিটকয়েন ইটিএফগুলোকে ইউএ এক্সচেঞ্জ তালিকাভুক্ত করার অনুমোদন দিয়েছে, যেখানে এসইসি চেয়ারের একটি ছবি এবং জাল পদ্ধতি দেখানো হয়েছে। এসইসি প্রাথমিক টুইটটি টেনেছে, যদিও এটি ইতিমধ্যে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। এখানে কি বলা হয়েছে, এসইসি গভর্নমেন্ট এক্স অ্যাকাউন্টটি আপোষ করা হয়েছে, অর্থাৎ স্ক্যাম করা হয়েছে এবং এটি অনুমোদিত পোস্ট করা হয়েছে। এসইসি স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডের পণ্যের তালিকা এবং ট্রেডিং অনুমোদন করেনি। তারা আবার তাদের এই গভর্নমেন্টের পোস্টটির মধ্যে প্রথমে বলেছিল যে এসইসি স্পট বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিয়েছে, তারপরে আবার তারা বলতেছে যে না এখনও কোনো অনুমোদন দেওয়া হয়নি। ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি গভট 9 জানুয়ারি 2024 অর্থাৎ কালকে রাত্রেই সব কিছু হয়েছে, ঠিক আছে। কয়েনটেল গ্রুপের কাছে এক বিবৃতিতে এসইসি বলেছে যে অনুমোদিত টুইটটি এসইসি বা তার কর্মীদের দ্বারা করা হয়নি। দেখুন কি মিথ্যা। এর আগে একবার যখন বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে বলে কয়েনটেল গ্রুপে একটা রিপোর্ট করেছিল, তখন বিটকয়েনের মধ্যে আজ থেকে 2 মাস 3 মাস আগে হঠাৎ করে বলে যে এসইসি অ্যাপ্রুভাল দিয়েছে স্পট বিটকয়েন ইটিএফ। তারপর মার্কেটের মধ্যে বিরাট একটা জাম্প আমরা দেখেছিলাম, তখন তারা আবার বলেছিল এটি মিথ্যা। তো তখন এখানে মিথ্যা সাজানো প্ল্যানগুলো থাকে। এসইসি গভ এক্স টুইটারের অ্যাকাউন্টের সাথে আপোষ করা হয়েছে, অর্থাৎ স্ক্যাম করা হয়েছে বিটকয়েন স্পট
ইটিএফ সংক্রান্ত অনুমোদিত টুইট এসইসি বা এর কর্মীদের দ্বারা করা হয়নি। এখন আবার এসইসি তারা বলতেছে যে আমাদের কর্মীর দ্বারা বা আমরার দ্বারা এটা করা হয়নি, এটা একটা ফেক কোনো মানুষে করেছে। অনেকে আশা করেছিল যে কমিশন একটি স্পট বিটকয়েন ইটিএফ সম্পর্কে সিদ্ধান্ত প্রকাশ করবে। পরের 2 দিনের মধ্যে বেশ কিছু সম্পদ ব্যবস্থাপক তাদের আবেদনের জন্য চূড়ান্ত ফাইলিং সম্পূর্ণ করার পরে। ওকে, তো এখানে দেখুন ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই যে দেখতে পারবেন, তারা এখানে অফিসিয়ালিভাবে দিয়েছে। এই মিথ্যা মেসেজগুলোটা দিয়েছিল, এই যে দেখতে পারবেন। টুডে দ্য এসইসি গ্র্যান্ট অ্যাপ্রুভাল ফর বিটকয়েন ইটিএফ লিস্ট অন অল রেজিস্টার্ড ন্যাশনাল সিকিউরিটি এক্সচেঞ্জ। তারপর দ্য অ্যাপ্রুভাল বিটকয়েন ইটিএফ উইল বি সাবজেক্ট টু অনগোয়িং সার্ভেলেন্স অ্যান্ড কমপ্লেন্স। এই যে দেখতে পারবেন, এটা মিথ্যা একটা পোস্ট দিয়েছিল তারা, ঠিক আছে। দেখুন, তারপর যদিও সোশ্যাল মিডিয়া পোস্টটি মিথ্যা ছিল, এসইসি এখনও একটি স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদন করতে পারে, এখনও করার সম্ভাবনা রয়েছে। তার জন্য বিটকয়েন তেমন একটা কিন্তু নিচে যায়নি। গেন্সলার বা এসইসি এর টুইটে বলা হয়নি যে কমিশনের বিনিয়োগের বাহন অনুমোদন বা অস্বীকার করার পরিকল্পনা রয়েছে। 10 জানুয়ারির মধ্যে আরকে ইনভেস্ট এর 21 শেয়ার থেকে স্পট বিটকয়েন ইটিএফ একটি সিদ্ধান্ত প্রত্যাশিত, যা কিছু বিশ্লেষক বিশ্বাস করেন যে অন্যান্য সম্পদ পরিচালকদের জন্য একযোগে অনুমোদন হতে পারে। এসইসির এক্স অ্যাকাউন্টের সাথে আপোস করা হয়েছে বলে চ্যান্সেলরের বিবৃতি দেওয়ার আগে ক্রিপ্টো ব্যবহারকারী এবং বাজার সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছিল। বিটকয়েনের দাম মোটামুটি 2.5% বেড়েছে, যার ছিল দাম 46,729 থেকে 47,901 হয়েছিল, অর্থাৎ 48,000-এর কাছাকাছি গিয়েছিল বিটকয়েন, ঠিক আছে। মোটামুটি 7% থেকে তারপরে মিথ্যা খবরটি প্রচার হওয়ার পর 7% থেকে 44,701 নেমে গেছে। প্রকাশের সময় বিটকয়েনের মূল্য যখন এই নিউজটা প্রকাশ করেছিল 46,000-এর নিচে ছিল কয়েন টেলিগ্রুপ মার্কেট প্রো থেকে তথ্য অনুযায়ী। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কেউ পরামর্শ দিয়েছে যে প্রত্যাহার করা এসইসি টুইটটি থাকা তথ্যগুলো সঠিক ছিল, তবে সময়ের আগে প্রকাশ করা হয়েছিল। কমিশনের এক্স অ্যাকাউন্টটি জান্ডব ব্যবহারকারীদের কাছে থেকে মিথ্যা টুইটের 2টি উত্তর পছন্দ দেখেছে। এসইসি থেকে অস্বাভাবিক কার্যকলাপ, এসইসি থেকে এগুলো মিথ্যা প্রতারণা করেছে। এসইসি গেরি এর জন্য কারো মাথা ঘুরতে চাইছে। মিথ্যা বলেছি আমিও, যদি সে হতাম। সেই সম্ভাব্য ইটিএফ ইস্যুকারীদের থেকে একটি বের করা হবে না বলে আশা করা যায়। এই মিথ্যাগুলো এসইসি থেকে বের করা হবে না বলে তারা আশা করতে পারে। তো এই নিউজটাই মার্কেটের মধ্যে এসেছে বন্ধুরা। আর এখানে দেখতে পারবেন মার্কেটের মধ্যেই যে একটা ফ্ল্যাকচুয়েশন বা এই যে একটা ঘোরাঘুরি চলতেছে, ঠিক আছে। তো এখনও কোনো বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভালের দেয় নাই তারা। এখানে মিথ্যা একটা গল্প সাজিয়ে এখানে তাদের কর্মীর দ্বারা দেওয়া হয়নি, তারা স্পষ্ট করেছে যে এখানে মিথ্যা একটা নিউজ বেরিয়ে এসেছে। তার জন্য এই যে মার্কেটের মধ্যে 48,000-এর কাছাকাছি বিটকয়েন চলে গিয়েছিল, আর এখান থেকে আবার ড্রপ করে এই মুহূর্তে 45,000 46,000-এর মধ্যে চলতেছে। তো ফাইনাল ডেট এখনও কিছু আসে নাই। ফাইনাল ডেট আজকে 10 তারিখ। আজকে ইউএসের টাইমের হিসাবে কালকে আজকে সন্ধ্যাবেলা বা কখন বেরিয়ে আসে দেখি ফাইনাল একটা ডেট, তারপরেই দেখা যাবে। তারপর এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক জল্পনা কল্পনা চলতেছে মানুষদের মধ্যে। এই যে দেখতে পারবেন গ্যারি গেন্সালকে নিয়ে অনেক নিউজ চলতেছে মার্কেটের মধ্যে। ওকে, এগুলো রিড করার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন। এই যে দেখতেছেন এখানে ওয়ার্ডলাস্ট স্ট্যান্ড এসইসি চেয়ার গ্যারি গেন্সালকে বলেছেন আপনি 20টা একসাথে করুন। ওকে, একসাথে মেসেজ করুন, আলতু মেসেজ করেন না। এখানে এই যে দেখতে পাচ্ছেন গ্যারি গেন্সাল বলতেছেন অফিসিয়ালি এখনও বিটকয়েন কোনো অনুমোদন হয়নি, এই নিউজটা এখানে। তারপরে এখানে এসইসি চেয়ারপারসনকে এই যে দেখতে পারবেন হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওভারসাইট অ্যাট ইনভেস্টিগেশন সাব কমিটির চেয়ারম্যান আজকে এসইসির বিপর্যয়ের জন্য গ্যারি গেন্সালকে আহ্বান জানিয়েছেন যে এইরকম মিথ্যা প্রচার কেন করেছেন। গ্যারি গেন্সালকে উনি তার অফিসে ডেকেছেন। ওকে, তো এই নিউজগুলো এই মার্কেটের মধ্যে এই মুহূর্তে চলতেছে। অনেকে আবার মজা করতেছেন, এই যে দেখতে পারবেন গ্যারি গেন্সালকে নিয়ে দিবাই যে ডন ডাম্প, এই যে ডাম্প হয়েছে তার জন্য গ্যারি গেন্সালকে দাবি করতেছেন। অনেক মানুষ লিকুইডেশন হয়েছে। এসইসি বলে যে এটি হ্যাক তদন্ত করতে আইন প্রয়োগকারীদের সংস্থার সাথে কাজ করাবে, যা মিথ্যা বিটকয়েন ইটিএফ অনুমোদন পোস্ট দিকে পরিচালিত করে। তো অ্যাকচুয়ালি এখানে টোটালি কথা হলো যে এখানে অফিসিয়ালিভাবে একটা টুইট করেছিল কালকে রাত্রে যে এখানে এসইসি অ্যাপ্রুভাল দিয়েছে, সমস্ত রেজিস্ট্রেশন যারা করেছে সমস্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করবে। এখন এসইসি আবার বলতেছে গেন্সাল বলতেছেন যে এটা আপনার কর্মী দ্বারা বা এখানে আমাদের কর্মী দ্বারার মাধ্যমে এখানে কোনো পোস্ট করা হয়নি, এটা একটা হ্যাক, এটা একটা সাজানো গল্প, এটা একটা হ্যাক করা হয়েছে, এইরকম বলতেছে। আবার উনি বলেছেন যে এখনও কোনো অনুমোদন হয়নি, তো তার জন্যই মার্কেট ফ্ল্যাকচুয়েশন হইতেছে। তো আমাদের এখানে টিকে থাকতে হবে। এসইসি যদি অ্যাপ্রুভাল দোক বা পিছিয়ে নোক ডেটটা তা কোনো যায় আসে না।
কিন্তু আমাদের লং টাইম পারপাসের জন্য যদি মার্কেট এখানে ক্র্যাশ করে আমরা কয়েন এন্ট্রি নেব, যেগুলো এসআইপি কয়েন। ওকে, এগুলো ক্লিয়ার কাট আমি আমার কালকের ভিডিওতে বলেছি, কালকের ভিডিও দেখবেন। তো এই ছিল সমস্ত আপডেট, এই মুহূর্তে মর্নিংয়ে বেরিয়ে এসেছে, তার জন্য ভাবলাম যে আমি শেয়ার করে দিই আপনাদের। ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। ভিডিওটিকে লাইক করবেন, ধন্যবাদ।